খোয়াই মহকুমা পদ্মবিলের নীলচন্দ্রপাড়া এলাকায় শান্তিকালী আশ্রমের শিবরাত্রি উপলক্ষে দুদিনব্যাপী মহাশিবরাত্রি ও যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিকালী আশ্রমের শিবরাত্রি উপলক্ষে চলে দুদিনব্যাপী উৎসব ও নরনারায়ণ সেবা। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা সমাবেত হন এই শান্তিকালী মন্দিরে। এই মন্দিরের উৎসব গতকাল থেকে শুরু হয়েছে। শান্তিকালী আশ্রমের শিব মন্দিরে পুজো দিতে দূর দূরান্ত থেকে আসছে মানুষ। এই মন্দির প্রাঙ্গণ মহাশিবরাত্রি উৎসব উপলক্ষে ফুল এবং আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। দর্শনার্থীরা সারিবদ্ধভাবে নিয়মকানুন মেনে শান্তিকালী আশ্রমের শিবের পূজার্চনা করেছেন। শনিবার সকাল থেকে শান্তিকালী আশ্রম প্রাঙ্গণে মহাযজ্ঞর আয়োজন করা হয়। পাশাপাশি সকাল থেকে নাম কীর্তন শুরু হয়েছে। শনিবার সকাল থেকে মহাযজ্ঞ শুরু হয়েছে। মহাযজ্ঞ করেন অমরপুর শান্তিকালী আশ্রমের প্রধান তথা পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত স্বামী চিত্তরঞ্জন মহারাজ। এদিন দুপুরে শান্তিকালী আশ্রমে গিয়ে পূজার্চনা করলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী। যজ্ঞের শেষে যজ্ঞের আহুতি জানালেন বিধায়িকা কল্যাণী রায় ও বিধায়ক পিনাকি দাস চৌধুরী। তাছাড়া এদিন সকাল থেকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক ডেভিড দেববর্মা, তুলাশিখর ব্লক চেয়ারম্যান সুদাম্বর দেববর্মা সহ আরএসএস অন্যান্যরা। মহাযজ্ঞ শেষে স্বামী চিত্তরঞ্জন মহারাজ পদ্মবিলের শান্তিকালী আশ্রমের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন কল্যাণী রায় এবং বিধায়ক পিনাকি দাস চৌধুরীর সাথে। এই আলোচনা শেষে মুখ্য সচেতন কল্যাণী রায় এবং বিধায়ক পিনাকি দাস চৌধুরীর হাতে শান্তিকালী আশ্রমের গুরুদেবের প্রতিকৃতি তুলে দেন স্বামী চিত্তরঞ্জন মহারাজ। আজকে পদ্মবিল আশ্রমে বিশ্ব শান্তি জীব কল্যাণার্থের জন্য মহা অশ্বমেধ শান্তি যজ্ঞ চলছে। শিব চতুর্দশী উপলক্ষে এই প্রত্যেক বছরে একবার শিব চতুর্দশীতে এই যজ্ঞ এখানে হবে। আজকে থেকে যজ্ঞের মাহাত্ম্য কি বলবো, যজ্ঞের মাহাত্ম্য তো বলে শেষ করার মতো কেবল সাধ্য নাই। এই মহা অশ্বমেধ যজ্ঞ সপ্ত ঋষি মুনির দ্বারা সপ্তযুগের সৃষ্টি, ব্রহ্মার সৃষ্টি থেকে এই মহা অশ্বমেধ শান্তি যজ্ঞ করা হয়। এই যজ্ঞটির দ্বারাই তিনি দক্ষিণ ভারতে মাদুরাইতে মীনাক্ষী টেম্পলে গিয়া দেখো, মীনাক্ষী দেবী এই যজ্ঞ থেকে উৎপন্ন হয়। ত্রেতা যুগে গিয়া দেখো, দশরথ রাজার ঘরে কোনো সন্তানই ছিল না। তিনি এই যজ্ঞ করে যজ্ঞের ফলের দ্বারাই তিনি রাম লক্ষ্মণ